আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। থাম্বনেল দেখে অনেকেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো অনেকে আমার কাছে বিশেষ করে আপডেট জানতে চায়, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট আপডেট, ভিসা রেশিও এ সম্পর্কে আমরা পোল্যান্ড নিয়ে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ভিডিও আমরা করে থাকি, যার পরিপ্রেক্ষিতে আজকেও আপনাদের মাঝে চলে আসলাম পোল্যান্ড থেকে মোহাম্মদ জামাল হোসেন আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ অনেক কিছু ইনফরমেশন এর মধ্যে আমরা প্রোভাইড করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো প্রথমেই বলে দিচ্ছি যে অনেকে আমাকে বলছে, ভাই দুবাই থেকে কতদিন সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে, এবং হচ্ছে কাতার, কুয়েত, সৌদি এই সব দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে কেমন সময় লাগে। বর্তমান সময়ে বা আমরা পূর্বে দেখেছি যে হচ্ছে আপনার যেসব মিডল ইস্টে রয়েছে সেসব পোল্যান্ড এম্বাসিতে 1 বছর সময় লাগে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে। সাধারণত এরকমই আমরা দেখেছি। তবে আপনাদের কিন্তু এর পরবর্তীতে আমরা 2টা ভিডিও এর আগে আপলোড করেছি যে ইন্ডিয়াতে এখন বর্তমানে 2-1 মাসের মধ্যেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। যারা নতুন আবেদন করছে তাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে দ্রুত, এবং পূর্বে যারা আবেদন করেছিল তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন অনেকেই জানতে চেয়েছে ইন্ডিয়াতে ভিসা রেশিও কেমন। ভিসা রেশিও সম্পর্কে আমরা আপনাদেরকে আবার অন্য ভিডিওতে বলবো ইনশাল্লাহ। সেটি থাকবে অন্যরকম ভিডিও নিয়ে কথা বলবো ভিসার সম্পর্কে। তো আজকে যে ভাইটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ওনার আবেদনটা আমরা করেছিলাম নভেম্বর মাসে। তো ওনার 3 মাস হয়নি, আমরা থাম্বনেলে দিয়েছিলাম যে 3 মাসের মধ্যে সৌদি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেল এক ভাই। তো উনি কিন্তু একবারে অল্প সময়ের মধ্যে পোল্যান্ডের ওয়ার পারমিট নিয়েছে, যেটা বিদগোস সিটিতে হচ্ছে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ওয়ার পারমিট উত্তোলন করা হয়, এবং এখানে দ্রুত সময়ের মধ্যে পারমিট রিলিজ হয়। যার কারণে উনি দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আপনার পারমিটও পেয়েছিল, এবং অ্যাপয়েন্টমেন্টের আবেদন আমি নিজেই করেছিলাম। আমার দেখা মতে মিডল ইস্টে সবচেয়ে দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট উনিই পেয়েছে। এবং আপনাদেরকে আমরা কিছু ভিডিও কিন্তু প্রোভাইড করেছিলাম যেখানে বলেছিলাম যে পোল্যান্ড এম্বাসি তাদের সার্ভারকে আরও আপডেট করতেছে, এত সময় না ধরে রেখে তারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিষ্পত্তি করবে। যারা ভিসা পাবে তারা ভিসা নিয়ে আসবে, আর যারা ভিসা পাবে না তাদেরকে রিজেকশন করে দেবে। এই রকম তথ্য আমরা পাচ্ছি। তো ইনশাল্লাহ সামনে দেখা যায় ভালো কিছু হবে। তো আপনাদেরকে ভিডিও স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনে দেখাবো যে এই ভাইটি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেলো এবং কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন, স্ক্রিনে থাক। আমরা হচ্ছে সরাসরি চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে, এবং কম্পিউটারের স্ক্রিন থেকে আমরা এটাকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে সরাসরি হচ্ছে পোল্যান্ড এম্বাসির ওয়েবসাইটে আমরা কিন্তু চলে আসছি। এখন হচ্ছে প্রভিজার পিডিএফটা ডাউনলোড করে নেব। আমরা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের স্ক্রিনে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করব। জাস্ট হচ্ছে অপশনে ক্লিক করে আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে রান করব। তো রান করে নিলাম। আমরা রান করার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা চলে আসছি। ওনার নাম হচ্ছে হোসাইন জোনায়েদ। তো উনি হচ্ছে থাকে সৌদি আরবে। তারপরে হচ্ছে উনি মোটামুটি আবেদন হয়েছিল 22 তারিখে, নভেম্বর মাসের 22 তারিখে, ওনার 2 মাসও হয়নি। তো আমরা আপনাদেরকে 4র্থ নম্বর পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো উনি অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে পেয়েছে এটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অ্যাপয়েন্টমেন্ট ফর্মটা রয়েছে। এই ফর্মটার মধ্যে স্পষ্ট তারিখ দেওয়া আছে 11/2/2026, 9:11 ওনার হচ্ছে ভিসা ক্রায়াবি প্রাসা। এটা হচ্ছে আপনার রিয়াদে যে অ্যাম্বাসি রয়েছে পোল্যান্ড অ্যাম্বাসি, সেখানে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সে সকল ফাইলগুলো রেডি করে তার হচ্ছে আপনার অ্যাম্বাসিতে জমা করবে, এবং জমা করার পরবর্তীতে তার ভেরিফিকেশন হবে, দেখা যাক কি হয় তার। তো এই ভাইটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এটি সম্পূর্ণ আমরা আবেদন করেছিলাম ওনার। তো ইনশাল্লাহ সবার জন্য এই শুভকামনা থাকবে, এবং আমরা আশা করতেছি মিডল ইস্টে যেরকম যানজট রয়েছে অ্যাপয়েন্টমেন্টের পোল্যান্ড অ্যাম্বাসি, সেটি দ্রুত সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে। কারণ হচ্ছে তাদের সার্ভারগুলো তারা অতি দ্রুত সময়ের মধ্যেই ঠিক করতেছে, যাতে করে অ্যাপয়েন্টমেন্টের যে ভোগান্তি রয়েছে, অনেক সময় ধরে অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে না, ধরেন 1 বছর 1.5 বছর, অনেকের পারমিটের মেয়াদ চলে যায়। এই সকল ঝামেলা থেকে মুক্তর জন্য দ্রুত সময়ের মধ্যেই তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার শুরু করতেছে পোল্যান্ড এম্বাসি। তো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।